বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর দমের রেসিপি। আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, খুবই ভালো লাগবে ভিডিওটা। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু। এবারে আমি আলুটাকে এখানে আমি হালকা লাল করে ভেজে নেব। এই দেখুন, এবার আমি আলুটা এখানে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। আলুটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুটাকে তুলে নিচ্ছি। এখানে আমি আলুটা সেদ্ধ করে আলুটা ভেজে নিয়েছি। তোমরা চাইলে এমনি না সেদ্ধ করেও আলুটা করতে পারো, সেদ্ধ করলে কি তাড়াতাড়ি করে হয়ে যায়। এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো, আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি। এটা হালকা একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। দেখুন, এবার আমি সবগুলোর মধ্যে এবার পেঁয়াজগুলোকে এগুলোর সাথে ভালো করে ভেজে নেব হালকা লাল করে। দেখুন, এবার আমি পেঁয়াজকে হালকা লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব হালকা লাল করে। এই যে, তোমরাও বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবে, খুবই সহজ পদ্ধতিতে, খুব ভালো লাগবে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজের মধ্যে নুন। দেখুন, এই যে আমি নুন দিয়ে দিয়েছি। এবার নুন দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। এই রেসিপি এরপর আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে আদা বাটা 1 চামচ আর 1 চামচ রসুন বাটা। এই রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে, তোমরা এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে, ভাতের সাথেও ভালো লাগবে। এবার আমি ওটাকে ভালো করে পেঁয়াজের সাথে আমি ভালো করে ভেজে নেব, যতক্ষণ না ওই আদা রসুনের কাঁচা গন্ধটা না বেরোচ্ছে। তাই জন্য আমি ওটাকে ভালো করে ততক্ষণ অবধি ভাজতে থাকবো। এই যে দেখুন, আমি ভাজছি। যে আমি রান্নাটা পুরোপুরি শুকনো লঙ্কা দিয়েই করছি। এরপর আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে হলুদ। তোমরা চাইলে এটা কাঁচা লঙ্কাও দিতে পারো। আর আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। ওটাতে তরকারিটা ঝালানোর পর আমি ভালো করে ওটাকে নাড়িয়ে নিচ্ছি হলুদ দিয়ে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো। তারপর আমি দিয়ে দিয়েছি ওর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে তোমরা যে যতটা ঝাল পছন্দ করো ততটাই দেবে লঙ্কার গুঁড়োটা, কারণ কেউ কম ঝাল খায় আর কেউ বেশি ঝাল খায়, তাই জন্য। দেখুন, আমার ওগুলো একদম পুরো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি শীতের সেই মটরশুঁটি দিয়ে আলুর দম, খুবই ভালো লাগে। এই যে, এবার আমি মটরশুঁটি দিয়ে আলুর দম তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। তারপরে আমি জল দিয়ে ওটাকে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে। এই যে দেখুন কত সুন্দর লাগছে। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি। এই যে আমি এবার টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, কালারটাও কত সুন্দর হয়েছে, আর হালকা হালকা একটু তেল তেলও বেরিয়েছে। এই দেখুন, আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বন্ধুরা। আর কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লেগেছে আর রেসিপিটা কেমন লাগলো। এরপর আমি আলুগুলো দিয়ে দিয়েছি আর ভালো করে একটু কষিয়ে নিয়েছি। দেখুন, এই যে ভালো করে কষিয়ে নিয়েছি, আবারও একটু নাড়িয়ে নিলাম ভালো করে। এই যে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, আমার ভালো করে খুবই ভালো করে কষানোটা হয়ে গেছে। এখানে আমার আলুটা তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি জল ঢেলে দিয়েছি ওর মধ্যে। এই যে আমি জল ঢেলে দিয়ে তাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মশলাগুলো যাতে এদিক ওদিক না থাকে, এক জায়গায় চলে আসবে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এরপরে আমি আবার আলুটাকে দেখছি যে এখানে আমার সেদ্ধ হয়ে গেছে নাকি আলুটা। এখানে আমার আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন, আমি খুন্তি দিয়ে কেটে দেখিয়েছি, আমার আলুগুলো এখানে খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এবার হালকা ফুটে গেছে।
এবারে আমি এটা একটু ঝোল ঝোল বানাবো। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা